আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশে তখন কড়া কারফিউ চলতেছিল। আর কারফিউ দেওয়া হয়েছিল কেন যে সেটা আপনারা সবাই কম বেশি জানেন। আর জানাটাই স্বাভাবিক, কারণ একজন দেশের সচেতন নাগরিক হিসেবে সেটা আপনাদের জানা প্রয়োজন। তো যেহেতু কারফিউ চলতেছিল, তার মানে সব কিছুই অফ ছিল। আর বাসা থেকে তো ফ্যামিলি মেম্বারস একদমই বের হতে দিচ্ছিল না, কারণ তারা ভাবতো যে যদি কোনো প্রবলেম হয় বা যেহেতু সিচুয়েশন খারাপ, সেফলি থাকার জন্য না বের হওয়াটাই ভালো। তো থেকে থেকে খুবই বোরিং হচ্ছিলাম। ঘরে এমন কোনো কাজ নেই যেটা আমি করে ফেলেছি, মানে সবকিছু করা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে যেহেতু ফ্রি আছি, এই কাভারটা একটু ভাঁজ করে ফেলে, যেহেতু এই কাভারটা একদমই কিছুদিন ধরে একদমই মেসি হয়েছিল, এত একটা ভালো অবস্থা ছিল না। আর আমি যেহেতু ভিডিও করব, তার কারণে আমি একটু হালকা পাতলা এটা মানে ভাঁজ করে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট এর এক অবস্থা খুবই খারাপ ছিল। তো এই তো আমি এখানে মানে ড্রেসগুলো নামিয়ে এবার একে একে করে সবগুলা ভাঁজ করে ফেলবো। আস্তে আস্তে করে এগুলো সবগুলো আমি একদম সাজাবো। তো যাই যেটাতে ছিলাম, আহ ছাত্রছাত্রীরা যে ব্যাপারটা নিয়ে আন্দোলন করেছিল, সে ব্যাপারটা আমারও খুবই ক্ষোভ ছিল জিনিসটার প্রতি। কারণ আমি এমন দুইটা জায়গা ফেস করছি, যে দুইটা জায়গাতে আমি কোটার জন্য টিকি নাই। আমার কাছে ওই দিনগুলা যে কত কষ্টকর ছিল সেটা আমি জানি। যারা ভালো রেজাল্ট করার সত্ত্বেও যারা কোটার জন্য টিকে না বা কোনো ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে পারে না, তারাই হয়তো বুঝেন যে সেই কষ্টটা কি। আর আরেকটা কথা আমি শেয়ার করি যে একটা এক্সামে আমার বোনের ফ্রেন্ডের রেজাল্ট ছিল যে 1195, আর আরেকজনের ছিল 1120, যার কোটা ছিল। তো মেধাটাকে যাচাই না করে তারা কি করছে, সেই কোটা আছে যে ওই মেয়েটাকে নিয়ে নিছিল। আর মানে আমি বলতে চাইছিলাম যে 1120 যে পেয়েছে তাকে নেওয়া হয়েছিল, বাট 1195 যে পেয়েছিল তাকে নেওয়া হয়নি। আর এমনিই কিন্তু দেশে আসলে সব স্টুডেন্টদের পড়ালেখার প্রতি যে আগ্রহটা সেটা কমে যায়, যার কারণে দেশের খুবই অবনতি হয়। আর এটা একটা ক্ষতিকর দিকও, কারণ একটা মানুষ যখন কষ্ট করে পড়াশোনা করে তার প্রাপ্য সম্মানটা পাবে না বা যোগ্য স্থানটা পাবে না, তখন সে বুঝবে তার কষ্টটা কতটুকু। আমি ফার্স্টে শেয়ার করছি যে আমিও এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম, তাও একবার না দুই দুইবার। আমি তখন বুঝতে পারছিলাম যে আমার কতটুকু কষ্ট, মানে আমি কতটুকু হার্ট হয়েছি। তো এই জন্য যদিও এটা একটা খারাপ দিক আছে, আর সেই খারাপ দিকটা হচ্ছে যে আমার হাজার হাজার ভাই বোন মরছে, আমার হাজার হাজার ভাই বোন মারা গেছে, এবং আমরা সবাই রাজাকারও শুনছি যে আমরা নাকি রাজাকার হয়ে গেছি। তো যাই হোক, আমি এরকম পলিটিক্যাল কথা বলবো না, কারণ এগুলো অনেকেরই হয়তো ভালো লাগবে না। বাট আমি যেহেতু আমি যেহেতু একটা ইমোশনাল মেয়ে, আমার একটু ইমোশনাল অ্যাটাকটা বেশি হয়, যার কারণে আমি সবকিছু হয়তো একটু বেশি বেশি ভাইবা ফেলি। তো এই তো এবার ভিডিওতে ফিরে আসি। তো আমি কিন্তু প্রায় মোটামুটি গুছাই ফেলছি। আর সেদিন কিন্তু আমার এই কাজগুলা করতে প্রচুর কষ্ট ছিল, প্রচুর কষ্ট ছিল, কারণ আমি একটু আগে জাস্ট ঘর মুছে উঠছিলাম, যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ডও আসে না। কারণ বাহিরের যে পরিস্থিতি ছিল, মনে হয় যে বের হলে মেরে ফেলবো বা মরে যাবো, এমন একটা সিচুয়েশন ছিল। আর কিছুদিন আগে কুমিল্লায় যে কি একটা অবস্থা হয়েছিল, সেটা হয়তো মানে আমি আর না বললেই ভালো হবে, কারণ আমি ওই দিনটার কথা মনে করতে চাই না। আমি যে ছাদ থেকে বাসায় কতবার উঠানামা করছি, আমি মনে হয় 6 মাসেও এতবার উঠানামা করি না। আমি এতবার দৌড়াদৌড়ি করছি, বাইরের পরিস্থিতি দেখছি, মানে আমি অনেকবার বাইরে হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার আম্মু দেয় নাই। ট্রাস্ট মি, বাসায় যদি আমার আম্মু না থাকতো, আমি আমার বোনদেরকে তালা মেরে বের হয়ে যেতাম, কারণ আমার তাদের জন্য খুবই কষ্ট হচ্ছিল। আমি মানে বাবারই মনে হচ্ছিল যদি আমি একটু যেতে পারতাম তাহলে নিজেকে একটু সার্থক মনে হতো। এনিওয়েজ, এখানে আমার সবগুলা তাক একদম শেলফ, মানে সবগুলো শেলফ আমার একদম সুন্দর করে ভাঁজ করা হয়ে গিয়েছিল। মানে দেখতে এত ভালো ছিল, মানে চোখের একটা শান্তি লাগতেছিল এটা আমার দেখে। আর এই হচ্ছে আমার ফেসের অবস্থা। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। আমার পেজে সবাই একটা করে ফলো দিও, কারণ আমার পেজটা নিউ পেজ। আর আমার ভিডিওতে সবাই একটা করে লাইক